লন্ডনে তারেক রহমান ডক্টর ইউনূস কাঙ্ক্ষিত বৈঠক ফেব্রুয়ারিতে নির্বাচন করার বিষয়ে ঐকমত্য। অবশেষে নির্বাচন ইস্যুতে বরফ করল লন্ডন বৈঠকে, বিএনপি খুশি হলেও সন্তুষ্ট নয় এনসিপি। ডেঙ্গুতে একদিনে এবছরের সর্বোচ্চ ৫ জনের মৃত্যু, করোনায় মারা গেছেন ২ জন। ইসরায়েলের হামলার পাল্টা জবাব, করুণ পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি খামেনির। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে প্রায় ঐক্যমতে পৌঁছেছে অন্তর্বর্তী সরকার ও বিএনপি। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে এই অগ্রগতি হয়। রোজার আগে নির্বাচনের প্রস্তাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, রোজা শুরুর আগের সপ্তাহেও ভোট আয়োজন করা যেতে পারে, তবে এ সময়ের মধ্যে বিচার ও সংস্কারের পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন। ইমরুল আহসানের রিপোর্ট। বহুল প্রত্যাশিত ও আকাঙ্ক্ষিত বৈঠক সুদূর লন্ডনে, যার দিকে চোখ 18 কোটি মানুষের। ডরচেস্টার হোটেলে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। বৈঠকের আনুষ্ঠানিকতার আগে কুশল বিনিময় করেন দুজনে, যেখানে প্রকাশ পায় দুই নেতার বিনয়। নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকার ও বিএনপির টানাপোড়েনের মধ্যে শীর্ষ পর্যায়ের এই বৈঠকে বরফ গলতে পারে এমন ধারণা আগে থেকেই করছিলেন পর্যবেক্ষক মহল। বৈঠক শেষে হাস্যোজ্জ্বল মুখে হোটেল থেকে তারেক রহমানের বেরিয়ে যাওয়ার এই দৃশ্যই বলে দেয় বৈঠক সফল হয়েছে। পরে যৌথ বিবৃতিতে ঘোষণা আসে নির্বাচন নিয়ে দুপক্ষের সমঝোতার। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান। ডক্টর খলিল জানান, শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আমরা কোনো সমস্যা দেখছি না, কেউ দেখলে পারে এটা ভুল দেখছেন। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। ডক্টর ইউনূস ও তারেক রহমানের 1.5 ঘন্টার একান্ত বৈঠকে সংস্কার ও জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। যৌথ ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে হবে জুলাই সনদ। নির্বাচনের পরও এগিয়ে নেওয়া হবে সংস্কার। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি, সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের উত্তরও দেন আমির খসরু। এই ব্যাপারে আলোচনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হওয়ায় উচ্ছ্বসিত সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিরা। বৈঠক উপলক্ষে ভোর থেকেই ডরচেস্টার হোটেলের সামনে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমানকে স্বাগত জানানো ছাড়াও নির্বাচন ঘিরে আগ্রহের কথায় ঘুরে ফিরে আসে তাদের বক্তব্যে। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ আহসান। শুক্রবার লন্ডন স্থানীয় সময় সকাল ৯টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে
ডরচেস্টার হোটেলের সামনে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তেই থাকে। 8:50 প্রবেশ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিস্থিতি মোকাবেলায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয় ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে। নেতাকর্মীরা জানান এটি তাদের বহু প্রতীক্ষিত একটি মিটিং। বাংলাদেশে আগামী দিনে রাজনীতি কিভাবে হবে সবই নির্ভর করছে আজকের এই বৈঠকের রেজাল্টের উপরে। 31 দফার আলোকে অচিরেই যেন বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক স্বাদ দেওয়া হয়। বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশি নেতাকর্মীরা তাদের কারো হাতে ব্যানার, কারো হাতে প্ল্যাকার্ড। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল নানান স্লোগান। আমরা খুবই খুশি এবং আশা করি যেভাবে যাচ্ছে খুব ভালো হবে, এবং দেশবাসী আশা করি এই যে প্রত্যাশা ছিল এই প্রত্যাশা পূরণ হয়েছে আজকের এই মিটিং। বিএনপি ও সমমনা দলের নেতারা জানান তারা এই বৈঠককে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের হতাশ করেননি তারেক রহমান। হাত নেড়ে জানিয়ে দেন আলোচনা ফলপ্রসূ হয়েছে। জনাব তারেক রহমান মৃদু হাসিতে হাত নেড়ে জানিয়ে দিয়েছেন তিনি যথেষ্ট আশাবাদী এবং উল্লেখ করেছেন যে এটি একটি ঐতিহাসিক আলোচনা। যদি তাই হয় তাহলে বাংলাদেশ কখনোই পথ হারাবে না। এখন অপেক্ষার পালা সেই আলোচনার ফলাফল কতটা ফলপ্রসূ হয়। রিয়াদ আহসান, এনটিভি, ইউরোপ। 4 দিনে যুক্তরাজ্য সফর শেষে দেশের উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যে 7:15 হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ফলপ্রসূ বৈঠক করেছেন। এছাড়াও যুক্তরাজ্য সফরে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়টি প্রাধান্য পেয়েছে। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠানে সরকার সম্মত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ারও আহ্বান তার। শুক্রবার লন্ডনে বৈঠক নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব বলেন তিনি। তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। অনেকে অনেক কথা বলছিলেন বিভিন্নভাবে, কিন্তু আজকে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে। সারাক্ষণ একে অপরকে বকাবকি, গালিগালাজ, আপনার সোশ্যাল মিডিয়াতে বকাবকি, অমুকখানে বকাবকি না করে আসুন আমরা সবাই একসাথে একযোগে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দেশকে পুনর্গঠনের জন্য, নতুন বাংলাদেশ গঠন করবার জন্য এগিয়ে যাই। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক একটি দলকে খুশি করার জন্য, যা গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। একটি দলের সাথে মিটিং হয়েছে এবং সেই প্রত্যাশার কোনো আমরা জায়গা দেখি নাই। আমরা সেখানে জুলাই ঘোষণাপত্রের কোনো স্পষ্টতা সরকার থেকে এ পর্যন্ত কোনো বার্তা দেখি নাই। আমরা বিচার প্রশ্নে এই পর্যন্ত কোনো স্পষ্ট সরকার থেকে বার্তা দেখি নাই। শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণার শামিল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। ঈদের ছুটির পর রাজধানীতে ডেঙ্গুর সংক্রমণের হার আশঙ্কাজনক হতে পারে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কীটতত্ত্ব বিশেষজ্ঞদের মতে সিটি কর্পোরেশনের তৎপরতা না বাড়ালে এডিস মশার প্রকোপও কমবে না। নাজিবুর রহমানের রিপোর্ট। একসময় ছিল শুধু ঢাকায়, এখন দেশজুড়ে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে বছর বছর। এবার সেপ্টেম্বরের আগেই লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা ১৫০০-এর বেশি। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বরগুনা এখন যেন ডেঙ্গুর হটস্পট। ঈদের ছুটি শেষে মানুষজন রাজধানীতে ফেরার পর আশঙ্কাজনক হতে পারে পরিস্থিতি।
জুনের শেষ সপ্তাহে রাজধানীতে সংক্রমণ গাণিতিক হারে বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। দীর্ঘ ঈদ ছুটির কারণে অনেক জায়গাতেই এখন বাড়িতে মানুষজন কম থাকার কারণে এডিস মশার প্রজনন আমরা এখন অনেক বেশি পাচ্ছি। এখনই যদি আমরা এডিস মশার প্রজননস্থল ব্যবস্থাপনা সঠিকভাবে করতে না পারি তাহলে ডেঙ্গুর প্রকোপ এবার অনেক বেশি বাড়বে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন স্থানীয় সরকার বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে সমন্বয় বাড়াতে হবে। বছর বছর অনেক আলোচনা হলেও যা চোখে পড়ে না তেমন একটা। মানুষের চলাচল যত বাড়বে তত বেশি ডেঙ্গু রোগী চলাচল হবে এবং এডিস মশা ডেঙ্গু রোগীকে দংশন করার সুযোগ পাবে। কাজে আসলে সারা বাংলাদেশই ঝুঁকির মধ্যে আছে, বিশেষ করে জনবহুল শহরগুলোতে। স্তর ভিত্তিক যদি আমরা স্বাস্থ্য চিকিৎসাটাকে বিকেন্দ্রীকৃত করি, বিকেন্দ্রীকৃত চিকিৎসা ব্যবস্থাপনাটাই কিন্তু আমাদেরকে অনেক রোগীর মৃত্যু সংখ্যা কমিয়ে দেবে। 2 সিটি কর্পোরেশনের কীটনাশক প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদও দেন বিশেষজ্ঞরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ইরানে হামলার জবাবে ইসরায়েলকে ভয়াবহ শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা স্থগিত করেছে তেহরান। অন্যদিকে পরমাণু চুক্তিতে ইরান সমঝোতায় না আসলে ইসরায়েলের অব্যাহত হামলা এবং আরও ধ্বংস ও মৃত্যু দেশটিকে দেখতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ইসরায়েলের হামলাকে একতরফা পদক্ষেপ বলছে নেটো মহাসচিব মার্ক রুটে। সীমান্তে কিছুতেই বন্ধ হচ্ছে না বিএসএফের পুশ ইন। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী শিশুসহ আরও ৩৬ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ময়মনসিংহ সীমান্ত দিয়ে 9 জনকে পুশ ইন করা হয়েছে। বিজিবি জানায় বৃহস্পতিবার বিকেলে ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত থেকে তাদের বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে স্থানীয়দের খবরে তাদের আটক করে বিজিবি সদস্যরা। এদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন নারী এবং 1 শিশু রয়েছে। এছাড়া দিনাজপুর সীমান্ত দিয়ে 15 এবং মৌলভীবাজারের 13 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ফাউজুল কবির খান বলেছেন, বাসাবাড়ির সরাসরি গ্যাস সংযোগ কমিয়ে সাশ্রয়ী মূল্যে সিলিন্ডারজাত গ্যাসের ব্যবহার বৃদ্ধিতে কাজ করছে সরকার। শুক্রবার দুপুরে সিলেটের কৈলাসটিলা ও সিলেট গ্যাস ফিল্ডের ওয়ার্ক ওভারের কাজ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, সিলেটের 2টি গ্যাস ক্ষেত্র থেকে মোট 16 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। গ্যাস উত্তোলন করা হয় এমন এলাকার বাসিন্দাদের জন্য স্বল্প মূল্যে সিলিন্ডারজাত গ্যাস সরবরাহ করা হবে জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, খরচ বেড়ে যাওয়ায় বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ দেওয়া সম্ভব নয়। ঈদের ছুটিতে এখনও পর্যটকদের ঢল কুয়াকাটা সমুদ্র সৈকতে। নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন তারা। কংক্রিটের দেয়ালে ঘেরা ব্যস্ত শহুরে জীবনে ফিরে যাওয়ার আগে প্রকৃতির সান্নিধ্যে সাগর জলে গা ভাসাচ্ছেন উচ্ছ্বসিত পর্যটকরা। কেউ বা পরিবার কিংবা প্রিয়জনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সৈকতে। নির্মল আনন্দে মেতেছে শিশুরাও। শুধু 0 পয়েন্টই নয়, গঙ্গামাতি, ঝাউবাগান, শুটকিপল্লী সহ পর্যটন স্পটগুলোতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। তাদের নিরাপত্তা তৎপর ট্যুরিস্ট পুলিশ। এদিকে বুকিং রয়েছে কুয়াকাটার শতভাগ হোটেল মোটেলে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আজ থেকে শুরু হয়েছে রাজধানী পুরান ঢাকার পোস্তার আড়ত থেকে লবণজাত কাঁচা চামড়া বিক্রির কার্যক্রম। সরেজমিনে দেখা যায়, পোস্তায় থাকা 20টির বেশি কাঁচা চামড়ার আড়তের মধ্যে একটি আড়ত থেকে বিক্রয় করা চামড়া ট্রাকে তোলা হচ্ছে। তবে এসব চামড়া কত টাকায় বিক্রি হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানান বিক্রেতারা। এদিকে অন্যান্য আড়তদাররা জানিয়েছেন, এখনও ট্যানারি মালিকরা পোস্তায় আসছেন না। শনিবার অথবা রোববার থেকে বিক্রি কার্যক্রম পুরোদমে শুরু হতে পারে। চলতি বছর ঢাকায় লবণজাত চামড়া প্রতি বর্গফুট 60 থেকে 65 টাকা এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রবাসীর খবর। এবছর সৌদি আরব সরকারের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়েছে পবিত্র হজ। সুষ্ঠুভাবে হজ সম্পন্ন হওয়ায় নানা অনুষ্ঠানের আয়োজন করেছে ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির পাঠানো রিপোর্ট। 5 জুন আরাফাতের ময়দানে মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। ইতিমধ্যে সৌদি আরব থেকে ফিরতে শুরু করেছেন হাজিরা।
সুষ্ঠুভাবে হজ সম্পন্ন হওয়ায় মক্কার বাংলাদেশি হজ যাত্রী ও ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা এক উৎসবের আয়োজন করে। এবার হজ যাত্রীদের নিজস্ব পরিবহনের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান করেন আল কুতুবি হজ গ্রুপ একরাম আল দয়ফ। সেবা পেয়ে খুশি বাংলাদেশি হাজিরা। সাথে হজ করবে, আমরা একরাম আল দয়ুফের মাধ্যমে এবছর হজ করেছি। মারিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের লিড এজেন্সির মাধ্যমে উনি আমাদের শাহিন ভাই, আমাদের মালিক, আমাদের আলিম, আমাদের একজন পার্টনার, সবাই মিলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বছর হজের কার্যক্রমে ওনারা যেভাবে স্বতঃস্ফূর্ততা দেখিয়েছেন এবং সৌদি সরকারের আন্তরিকতা খুবই ভালো ছিল। আগামী বছরও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান স্মার্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরের পরিচালক আব্দুল মান্নান। 2025 সালের হজের সার্ভিসে আব্দুর রাজ্জাক কুতুবির ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে। আগামী তো ইনশাল্লাহ আমাদের কাছে আমরা ওনার সাথে কাজ করব। বাংলাদেশে তো বিভিন্ন এজেন্সি কাজ করবে। হজে 11,000 হাজি আসছে আল্লাহ রহমতে। আমাদের স্মার্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরস, পরিহা, মজুমদার, এরকম বিভিন্ন এজেন্সি 8টা এজেন্সি আসছে আমার আন্ডারে। আরফাত, মিনাই, ইনশাল্লাহ অনেক সার্ভিস ভালো হয়েছে। আমাদের হাজিরা সবাই খুশি। সুষ্ঠুভাবে হজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সৌদি সরকারের নিয়োগকৃত মুআল্লেম ও ট্রাভেল এজেন্সির মালিকরা। And alhamdulillah, this year we have that opportunity to serve all I think around 10,000 of Bangladeshi pilgrims every year بإذن المولى تعالى until our end of our life. Thank you and I hope to see you another Bangladesh. শাহাদাত শাওন, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। সৌদি আরবের জেদ্দায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হালাকা অঞ্চল কমিটি। অনুষ্ঠানের সাধারণ সম্পাদক কায়নাত হাসান ও বাবুল মিয়ার যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন হালাকা অঞ্চল কমিটির সভাপতি হাজি সরকুম আলী। প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপি সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। প্রধান বক্তা ছিলেন প্রকৌশলী নুরুল আমিন। বক্তব্য রাখেন ইলিয়াস আলী, ফয়জুর রহমান সহ অনেকে। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট, বাংলাদেশ দলের অধিনায়কের পদ যেন হয়ে দাঁড়িয়েছে মিউজিক্যাল চেয়ার। হঠাৎ করেই মেহেদী হাসান মিরাজকে 1 বছরের জন্য ওয়ানডে নেতৃত্ব দেওয়ায় নাজমুল হোসেন শান্ত হয়ে গেছেন শুধুই টেস্ট অধিনায়ক। নতুন ওয়ানডে অধিনায়ক যদিও পুরো প্রক্রিয়া ইতিবাচক, কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিসিবির ভূমিকা এই সিদ্ধান্তে হয়েছে প্রশ্নবিদ্ধ। এদিকে বোর্ড পরিচালকদের কথা নয়, কাজে বেশি মনোযোগী হতে পরামর্শ সাবেক অধিনায়ক তামিম ইকবালের। নিলয় মজুমদারের রিপোর্ট। সিদ্ধান্তটা চমকে দিয়েছে খোদ মিরাজকেই। বৃহস্পতিবার বিসিবির ভার্চুয়াল মিটিং শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম মিরাজকে আহ্বান করেন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নিতে। মিরাজ রাজি হলে টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে শান্ত দুপুরে সংবাদ সম্মেলন করলেও সন্ধ্যার মধ্যেই হারান ওয়ানডে অধিনায়কত্ব। এমন ঘটনার প্রভাব দলে পড়বে কিনা এমন প্রশ্নে মিরাজ জানান, অধিনায়কত্ব কে করছেন তা এতটা গুরুত্বপূর্ণ নয়। ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে, হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে, ওডিআই করেছে কিনা আমি ওই রকমভাবে করতে পারবো না। ক্যাপ্টেন ডাজেন্ট ম্যাটার, আমাদের টিম হয়ে খেলাটা ইম্পর্টেন্ট। এবং ওর সাথে যখনই কথা হয়েছে আমরা দুজনে একই ডিসকাস করেছি যে আমরা বাংলাদেশটাকে কত দূর নিয়ে যেতে পারি। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম পরিচালক হয়ে বোর্ডে আসার আগে পেশাদারিত্বকে প্রাধান্য দেওয়ার কথা বললেও ওয়ানডে অধিনায়কের পালাবদল প্রক্রিয়া ছিল না তার ছিটে ফোটাও। বোর্ড পরিচালকদের কথা নয়, কাজে বেশি মনোযোগী হওয়ার আহ্বান করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এখানে বসে অনেক বড় বড় কথা বলতে পারি আপনাকে, রেসপন্সিবিলিটি পাওয়ার পর যদি আমি নিজেই যেভাবে চলছে ওইভাবেই যদি চালাই বা কোনো কিছু না করতে পারি, আপনার ইন্টেনশনটা যদি রাইট থাকে, আপনি ভালো কথা বলেন বা না বলেন, আপনার কাজের মাধ্যমে আপনি প্রমাণ করে দিতে পারবেন। তবে গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর ঠিক আগে এমনভাবে নেতৃত্ব পরিবর্তন করে নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল খানিকটা বিস্ময় উপহার দিলেন। নীলা মজুমদার, NTV নিউজ, ঢাকা। এর সাথে শেষ করছি মধ্যরাতের খবর। তবে যাবার আগে ক্রাউন সিমের শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। লন্ডনে তারেক রহমান ডক্টর ইউনূস কাঙ্ক্ষিত বৈঠক, ফেব্রুয়ারিতে নির্বাচন করার বিষয়ে ঐকমত্য।
অবশেষে নির্বাচন ইস্যুতে বরফ করল লন্ডন বৈঠকে, বিএনপি খুশি হলো, সন্তুষ্ট নয় এনসিপি। ডেঙ্গুতে একদিনে এবছরের সর্বোচ্চ 5 জনের মৃত্যু, করোনায় মারা গেছেন 2 জন। ইসরায়েলের হামলার পাল্টা জবাব, করুণ পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি খামেনির। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।